শীতের সকাল, শিশির ভিজা, স্নিগ্ধ হাওয়া, মুক্তমালা, চারদিকের সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানের গ্রামীণ সুন্দর দৃশ্য নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ফ্রেশ হয়ে এই যে সকালে কিন্তু সকাল সকাল খেজুরের রস খাওয়া হলো, পিঠা খাওয়া হলো। তারপর হচ্ছে এই যে গোয়ালঘরটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এখানে গরুগুলো দেখতে অনেক মাশাআল্লাহ কিউট লাগতেছে। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু এটা হচ্ছে আমার ছোট দেবরের বাসা। তো কাপড় চেঞ্জ করে এখন একটু গ্রামের ঘুরতে যাইবো আর কি। তো এই জন্য আবার ঘরে ঢুকতেছে। মানে দুজনের বাসাই কিন্তু পাশাপাশি। ওইটা হয়েছে আপনাদের ভাইয়ার বড় যে তার বাসা, আর এটা হয়েছে একদম আমার ছোট যে দেবর তার বাসা। তো এই যে দেখুন পাতা ছাড়া কত সুন্দর বেগুন, অনেক বেগুন ধরে আছে। আসলে ওরা তেমন একটা খায় না। আর এই যে এখানে একটা মরিচ গাছ, কত সুন্দর মরিচ ধরে আছে। সাথে একটা ফুল গাছ আছে। এই ফুল গাছটা তো অনেক বড়, আমার চাইতেও বড় আছে। তো দেখতে অনেক ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর দেখুন এই যে এই পাশেও বেগুন গাছ আছে, অনেকগুলো বেগুন ধরে আছে, পেকে গেছে। খাওয়া হয় না আর কি। আসলে গ্রামের মানুষের এরকমই, অনেক তরি তরকারি কিন্তু তাদের গাছে থাকে, সেরকমভাবে খাওয়া হয় না। আর একজন আরেকজনেরটাও খায় না, কারণ সবারই আছে। আর এই তো বড়ি গাছটা, এই বড়িও ধরছে, তবে বড়িগুলো ভালো না। এই যে এটা হচ্ছে আমার ছোট দেবরের গোয়ালঘর। গরুগুলো বের করে দিয়েছে মাঠে। আর এই যে হাঁস মুরগির খোয়ার ছাড়লো আর কি। যেহেতু কুয়াশা, এই জন্য একটু লেট করে ছাড়া হয়, নয়তো যে বারাল আসে বা পেতিয়াল বলে যেটা, সেগুলো নাকি নিয়ে যায়। তো এই জন্য আর কি লেট করে ছাড়া হয়। সকাল সকাল কিন্তু হাঁস মুরগিগুলো আগে ছেড়ে ফেলতো, তো শীতের দিন দেখে এই জন্য একটু দেরি করে ছাড়া হয়েছে। তারপর তো আমরা বের হইলাম গ্রামটাকে ঘুরে দেখার জন্য। এই তো ওই যে একটা ভাবিকে পেয়ে গেল। এই ভাবির সাথে হচ্ছে আমাদের অনেকটা আন্তরিকতা ছিল যখন আমরা এই গ্রামে ছিলাম। তো ভাবি হচ্ছে আমাদের ঘুরে ঘুরে সব দেখাইতেছে, আমরাও দেখতেছি আর তার সাথে গল্প করতেছি। দেখুন কত সুন্দর সিম ধরে আছে, কত সুন্দর সিমের ফুলগুলো, তারপর সিমগুলো দেখতে। এখানে একটা ফুল গাছ, এখান থেকে এই ফুলগুলো আবার আমরা দুষ্টামি করে ছিঁড়ে নিলাম। এটাকে কি মোরগ ফুল বলে বা ডাটা ফুল, ডাটা গাছের মতো দেখা যায়। তারপর তো আবারও বাড়ির দিকে রওনা দিয়ে বাসায় চলে আসা হলো। তো এই যে এখন এই যে আপনার ভাইয়ার যে বড়, সেই ভাইয়ের বাসায় কিন্তু আসা হলো। এই বাসা আর এই বাসা তো বললামই পাশাপাশি। তো অনেক সুন্দর কিন্তু আম গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর আমের গোল করছে। এই পাশে বড়ই গাছ আছে একটা কি সারা বিডি। আর এখানে অনেকগুলো গাছও লাগাইছে। তো এখানে অনেক সুন্দর লাউ গাছ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়োর ফুল, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো ধরে আছে মাশাআল্লাহ অনেক। আর এই যে আমার মিষ্টি মামুনি আছে এখানে, আর এই যে ছেলেমেয়েরা বড়ি পারতেছে। যাই হোক, তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। এই তো খাওয়া দাওয়া করতেছি এখানে। তো কলের শাক, তারপর হচ্ছে পোলাও, হাঁসের মাংস রান্না করা হয়েছে। শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু ভালোই লাগে। হাঁসের মাংস, কলের শাক, তারপর ডাল বোনা, তারপর ডিম আর কি ভাজা। তো এইসব আর কি সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আমরা ওই যে হাঁটতেছি আমার ছোট যা। তো এইখানে হচ্ছে সব আলু ক্ষেত। দেখুন যারা আলু ক্ষেত না চিনেন, এই যে আমাদের দেশে কিন্তু মানে আমাদের গ্রামে অনেক সুন্দর আলু ক্ষেত হয় আর মরিচ ক্ষেত হয়। এটা হচ্ছে মরিচ ক্ষেত। কিছু কিছু মরিচ আছে পেকে গেছে, কিছুদিন পর কিন্তু মাশাআল্লাহ সব মরিচই পেকে যাবে। আর এই মরিচগুলো কিন্তু লোকজন দিয়ে তোলাইব, তারপর শুকিয়ে বিক্রি করা হয়। তো এখানে এখন কাঁচামরিচ আছে, দু একটা আর কি পাকছে। যাই হোক, ভিডিও করার মতো অনেক কিছু ছিল, আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, তাই আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।